হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি 3 মার্চ আমার যে ব্রাইড ছিল সেই দিনের ব্লগ নিয়ে। তো চলো, প্রথমেই হচ্ছে আমি আর আমার বৌদি বেরিয়ে পড়ছিলাম ব্রাইডের ভেন্যুতে যাওয়ার জন্য। তো ব্রাইডের বাড়ি কিন্তু আমার বাড়ি দুটো বাড়ি পরেই। অ্যাকচুয়ালি হচ্ছে ও হচ্ছে আমার টিউশনি করা যে স্টুডেন্ট, ওরই দিদির বিয়ে ছিল। তো সেদিনকে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসাবে ওখানে কাজ করছিলাম। তো আমরা দুপুর 3টের সময় হচ্ছে ভেন্যুতে পৌঁছে, যে আমাদের বাড়ির একদমই সামনে ভেন্যুটা ছিল। তো এই যে আমার মিষ্টি ব্রাইড, ওকে হচ্ছে আজকের আমি যে ব্রাইডাল লুকে সাজাবো। তো এই আমার ব্রাইড। তো মেকআপের সময় বেশি ক্লিপ নিতে পারিনি, তোমাদেরকে হেয়ারের আগে কিছু ক্লিপ দেখিয়ে দিচ্ছি। তখন ওকে জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম। আজকে কিন্তু আমার ব্রাইড কিন্তু একদমই বেশি সাজতে পছন্দ করে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি মেকআপ অ্যান্ড কলকা একদম মিনিমাল রেখেছি, যেটা সচরাচর কোনো ব্রাইড খুব একটা করে না। যেহেতু ও খুব একটা মেকআপ করে না, ওর জন্য ওর পছন্দ মতনই আমি লুকটা দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের উচিতও যে ক্লায়েন্টের অনুযায়ী ওদের মানে পছন্দ মতন লুক দেওয়ার, কেন ওদেরও একটা স্পেশাল ডে। আমি মনে করি ওদের স্পেশাল ডেতে ওদের ইচ্ছা মতনই সাজানোটা আমাদের উচিত। তো এই যে ওর লুক অলমোস্ট কমপ্লিট। আমি এই যে হাইলাইটার অ্যাপ্লাই করছিলাম, তারপরে হচ্ছে আমি ওর হেয়ারটা একটু সেট করে দেবো। হেয়ার দেখতেই পাচ্ছ নর্মাল পাফ সেকশন করে আমি একটু হালকা টাইপের লাইন্স করে দিয়েছিলাম, কেন পাফটা নর্মাল অতটাও যাচ্ছি না। যেহেতু দেখতে পাচ্ছ জুয়েলারিগুলোও কিন্তু খুব মিনিমাল পড়েছে, যেগুলো খুব কম ব্রাইডই পরে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি ওর হেয়ারটা দেখতেই পাচ্ছ হালকা করে একটু পুল আপ করেছিলাম হেয়ারটা। যেহেতু একদমই তো সিম্পল লুকটা হয়েছিল, আমি ওর জন্য একটু হালকা হেয়ার করে পুল আপ করেছি। আর ওর সামনেটা একটু হেয়ার রাখতে চেয়েছিল, ওটা আমি ওর পছন্দ সহকারে রেখেছি। তো তারপরে আমি ওর ওড়নাটা সেট করে, এই যে আজকে আমার ব্রাইডের ফুল লুক। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের আমার ব্রাইডকে কেমন দেখতে লাগছে, ব্রাইডের লুকটা অল ওভারটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর আজকে ছিল হচ্ছে ওর বাড়িতেই আমাদের ইনভিটেশন, ওর বিয়েতে। তো আমরা হচ্ছে অলমোস্ট 5:30টার সময় ওকে রেডি করে ভেন্যু থেকে চলে যাই। সো এখন কাজ শেষ করে বাড়ি যাচ্ছি। আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমরা সারাতে গেছিলাম দুপুর 2টো, এখন বাজে প্রায় 2টো না, আমরা 3টার দিকে স্টার্ট করেছি, 3টার পরে স্টার্ট করেছি। আর এখন 6টা প্রায় বাজে যায়। তো এখন আমরা বাড়ি যাবো, তারপর আবার আসবো। তারপরে সন্ধেবেলা আমরা ওই 8টা সাড়ে 8টার দিকে এরকম রেডি হয়ে আমি আর আমার বৌদি হচ্ছে চলে যাচ্ছিলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে কিন্তু আমার আর আমার বৌদিরই ইনভিটেশান ছিল। আমি যেহেতু আমার স্টুডেন্টের আন্টি হই, আরও দিদিকেও সাজিয়েছিলাম, ওই হিসাবে আমাদের নিমন্ত্রণ ছিল। তো এই যে আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি, তখন কিন্তু ওর যেহেতু আমার ব্রাইডের 6টায় লগ্ন ছিল, বিয়ে কিন্তু একদম শেষের পথে। তোমাদের আমি কিছু বিয়ের ক্লিপস শেয়ার করছি। তখন অলমোস্ট বিয়ে কিন্তু একদমই কমপ্লিট হতে যায়, তখন এই মালা বদল হচ্ছিল। আর আমি হচ্ছে এই কোণ থেকে দেখছিলাম লুকিয়ে লুকিয়ে। দেখতেই পাচ্ছ আমার বৌদি কিছুটা ক্যাপচার করেছে। আমি দেখছিলাম আমার ব্রাইডের লুকটা এখনও ঠিক আছে কি না, যে যার কাজে থাকে। যাই হোক, তারপরে তোমাদের সাথে এই যে আমার ব্রাইডকে দেখাচ্ছি, দেখো কি মিষ্টি লাগছে। ও কিন্তু অনেকটাই ছোট। আর এই যে আমার স্টুডেন্ট, যে কিনা আমাকে দেখে দেখে খালি পালিয়ে যাচ্ছিল। তারপরে হচ্ছে আমরা একটু ফুচকা স্টলে চলে যাই খাওয়া দাওয়া করতে। আর কিছুক্ষণ আমরা বসে পুরো বিয়েটা দেখছিলাম, যেহেতু বাড়ির কাছাকাছি বাড়ি, অতটা আমাদের তাড়াও ছিল না। আর তোমাদেরকেও কিছু ক্লিপ আমি শেয়ার করে দিলাম। আমরা বসে বসে বিয়ে, দেখো এখানে অলমোস্ট বিয়ে শেষ হয়ে গেছে, ওখানে ওরা ফটো তুলছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি। খাওয়া দাওয়া কী কী করেছি অবশ্যই কিন্তু আমাদের শর্টসটা চেক করো, ওখানে কিন্তু ফুল ব্লগ দেওয়া আছে খাওয়া দাওয়া কী কী হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।